এমন একটা জঙ্গল আছে যেখানে একবার কেউ গেলে আর সেখান থেকে ফিরে আসে না। আর সেই জঙ্গল দেখাশোনার জন্য আর সেখানে নিখোঁজ মানুষদের খুঁজে বার করার জন্য কিছু অফিসারদের সেই জঙ্গলে ডিউটি পড়ে। তারা কি পারবে সেই জঙ্গলে নিজেদের বাঁচিয়ে রাখতে এবং নিখোঁজ মানুষদের খুঁজে বার করতে? 2024 সালে মুক্তিপ্রাপ্ত এই রকমই একটি থ্রিলার মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। আর গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। গল্পের শুরুতেই আমরা একটা লেখা দেখতে পাই। তাতে লেখা ছিল, আমি সব কিছু ছেড়ে এই জঙ্গলের মাঝে এসেছি, কারণ এখানে আমি খুঁজে পেতে চাই নিজেকে এবং নিজের আত্মাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা জঙ্গলের একটি ক্যাম্পে একজন বয়স্ক রেঞ্জারকে। সেই মানুষটি সেখানে একটা কিছু লিখে সেটাকে টাঙাচ্ছে, যেটার অর্থ ছিল এই জমির কাছে আমি ঋণী। এরপরই সেই বয়স্ক রেঞ্জারটি কোথাও যেন চলে যায়। এর পরের দৃশ্যে 3 বছর পরের ঘটনা দেখানো হয় এবং আমরা দেখি সেখানে লেনন নামে একটা মেয়ে পার্কের রেঞ্জারের জব পেয়েছে এবং তার ডিউটি পড়েছে ন্যাশনাল পার্ক নামে একটি পার্কে। আর রাতের বেলায় লেনন যখন গাড়ি করে সেই পার্কের দিকে যাচ্ছিল, তার হঠাৎ দাঁত দিয়ে নখ কাটতে কাটতে আঙুল দিয়ে রক্ত বেরিয়ে যায়। সে যখন রক্তটা গাড়ি থামিয়ে মুছছিল, ঠিক সেই সময় সে তার গাড়ির সামনে একটা কালো হরিণ দেখতে পায়। আর হরিণটি হঠাৎ করেই তার চোখের পলকে কোথাও যেন হারিয়ে যায়। তারপরই লেনন ন্যাশনাল পার্কের হেডকোয়ার্টারে পৌঁছায় এবং পরের দিন সকালবেলায় সে এক জায়গায় বসে থাকে। আর তার আশেপাশে তারই মতন অনেক রেঞ্জার ঘোরাফেরা করছিল, কিন্তু সে কারোর সাথে কথা বলতে চাইছিল না, কারণ সে কম কথা বলতে এবং একা থাকতেই একটু বেশি পছন্দ করে। কিন্তু তারই মধ্যে সেখানে জ্যাকসন নামে একজন রেঞ্জারের সঙ্গে তার পরিচয় হয়ে যায়। জঙ্গলের মধ্যে কেউ যখন বিপদে পড়ে, তখন তাকে সাহায্য করার জন্য ওখানে যে মানুষগুলি থাকে তাদেরকেই পার্ক রেঞ্জার বলা হয়। লেনন সহ বাকি রেঞ্জারদের ন্যাশনাল পার্কের মধ্যে ডিউটি পড়ে এবং তাদের ডিউটিতে পাঠানোর আগে তাদের লিডার একটা রুমের মধ্যে তাদের ট্রেনিং দিচ্ছিল। আর সেখানেই লেনন প্রথম সিনে দেখানো সেই বয়স্ক রেঞ্জারের ফটো দেখতে পায় এবং তাতে লেখা মিসিং বলে। ট্রেনিং শেষে তাদের লিডার তাদেরকে 3টে কথা সব সময় মাথায় রাখবার কথা বলে। 1, জঙ্গলের মধ্যে নিজের কিছু জিনিস রেখে আসবে না। 2, জঙ্গল থেকে কিছু জিনিস নিয়ে আসবে না। আর 3, জঙ্গলের মধ্যে কোনো কিছু অনুভব করবে না। এরপর লেনন যখন ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক সেই সময় তারই পরিচিত 2জন বয়স্ক দম্পতি তাকে নতুন চাকরির জন্য শুভকামনা জানায়। আর তারপরে লেনন আর ম্যাক্স হেলিকপ্টারে করে ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর লেননকে ন্যাশনাল পার্কের মধ্যে তার নিজের ক্যাম্পে নামিয়ে দিয়ে হেলিকপ্টারটি চলে যায়। আর লেনন এখন যে ক্যাম্পে থাকবে, এটা সেই ক্যাম্পটি যেটা মুভির প্রথমেই দেখানো হয়েছিল। আর এখান থেকেই সেই বয়স্ক রেঞ্জারটি কোথাও যেন হারিয়ে গিয়েছিল। এরপর লেনন তার পুরো ক্যাম্পটিকে পরিষ্কার করে এবং নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেয়। এরপর ক্যাম্পের মধ্যেই লেনন একটি ম্যাপ দেখতে পায়, আর সেই ম্যাপটিকে সে অনেকক্ষণ ধরে দেখার পর তার পাশে তার পরিবারের একটা ছবি লাগিয়ে দেয়। রেঞ্জারদের কাজ হচ্ছে সকালবেলায় পুরো জঙ্গল পরিদর্শন করা, আর কেউ জঙ্গলের মধ্যে বিপদে পড়লে তাকে বাঁচানো। তাই সকাল হতেই লেনন জঙ্গল পরিদর্শনে বেরিয়ে পড়ে এবং তার ক্যাম্পের সামনে একটা লেখা ঝুলিয়ে দেয়। তাতে লেখা ছিল, আমি গ্রীষ্মের কারণে 3 দিন এই ক্যাম্পে থাকবো না, তাই ক্যাম্পে এসে কেউ যেন বিরক্ত না করে। এরপর লেনন তার কানে হেডফোন দিয়ে খবর শুনতে শুনতে হাঁটতে থাকে। আর সেখানেই সে জানতে পারে ন্যাশনাল পার্কের মধ্যে অনেকেই হঠাৎ করে হারিয়ে গেছে, তাদেরকে কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। এরপর লেনন খেয়াল করে তার ওয়াকি টকিটা হঠাৎ করেই কাজ করছে না। সে বুঝতে পারে ওয়াকি টকিটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আর তার কাছে এই মুহূর্তে কোনো ব্যাটারিও নেই। তাই সে ওয়াকি টকিটার পুরনো ব্যাটারিগুলি খুলে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর লেনন জঙ্গলের মধ্যে এদিক ওদিক হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। আর সে তখন হঠাৎ করেই তার সামনে একটি কালো হরিণ লক্ষ্য করে। এখানে আসার দিন তার গাড়ির সামনে সে যেমনটা দেখেছিল, আর ঠিক তখনই তার ওয়াকি টকিটা বেজে ওঠে। আর সে তখন তার ওয়াকি টকিতে তার নিজের কোডটা বলতে থাকে। আর তখনই তার খেয়াল পড়ে সে তো ওয়াকি টকির ব্যাটারি খুলে রেখেছে, তাহলে কিভাবে তার ওয়াকি টকিতে ফোন এলো। আর এরপরই সে একটু ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সে একটু দূরেই তার সহকর্মী জ্যাকসনকে সেখানে দেখতে পায়। লেনন তখন জ্যাকসনকে বলে তার ওয়াকি টকির ব্যাটারি শেষ হয়ে গেছে। জ্যাকসন সেটা শুনে বলে সামনেই তার ক্যাম্প আছে, সে যদি তার সাথে তার ক্যাম্পে যায় তাহলে ডিনার একসঙ্গে করে নেবে।
আর তারপরই সে তাকে তার ওয়াকি টকির ব্যাটারি দিয়ে দেবে। এই কথা শুনে লেনন তার ক্যাম্পে যায়। এরপর তারা দুজন একটা ঝর্ণার সামনে বসে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলতে থাকে। সেই সময় জ্যাকসন তার কাছে জানতে চায় সে কেন এইরকম চাকরি বেছে নিল। লেনন তাকে বলে সে তার সম্বন্ধে সবই জানে, তারপরও সে তাকে এরকম কথা জিজ্ঞাসা করছে কেন। তখন জ্যাকসন তাকে বলে সে তার মুখ থেকে জানতে চায়। এরপর সকালবেলায় জ্যাকসন লেননকে ব্যাটারি দেয় আর তারপর তারা দুজনে কাজে বেরিয়ে পড়ে। এরপর লেনন যখন ঘুমোচ্ছিল তখন সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে যে তার পাশ দিয়ে একটা বাচ্চা মেয়ে ছুটে চলে যাচ্ছে। এরপরই তার ঘুম ভেঙে যায় আর তারপর সে উঠে স্নান করে নেয়। এরপর রাতের বেলায় লেনন যখন ঘুমোচ্ছিল ঠিক তখনই সে লক্ষ্য করে তার ক্যাম্পের বাইরে দরজাটা কেউ যেন ধাক্কা দিচ্ছে। লেনন ভয়ে ভয়ে দরজাটা খোলে আর দরজা খুলতেই একটা লোক হঠাৎ করেই তার হাতটাকে চেপে ধরে এবং সে তাকে বারবার বলতে থাকে তাকে সাহায্য করার জন্য। লেনন তাকে বলে আগে আপনি আমাকে জুতোটা পরতে দিন, তারপর আমি আপনার সাথে যাব এবং আপনাকে সাহায্য করব। এটা বলার পরই লোকটা সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর লেনন জুতো না পরেই তার পেছনে পেছনে ছুটতে থাকে। কিছু দূর যাবার পর লেনন সেই লোকটাকে আর দেখতে পায় না। তারপর কিছু ঘন্টা ধরে তাকে খোঁজাখুঁজির পর লেনন হঠাৎ করেই এক জায়গাতে সেই লোকটিকে দেখতে পায় এবং সে দেখে লোকটার একটা হাত অদ্ভুতভাবে জখম হয়েছে এবং লোকটা তাকে বলে সে কিছুক্ষণ আগেই তার পাশের জায়গাটায় ছিল, হঠাৎ করেই সে কোথাও উধাও হয়ে গিয়েছে। লেনন তার কথাবার্তা কিছুই বুঝতে পারে না। এর পরের দিন সকালবেলায় আমরা দেখি লেনন তার পায়ে ব্যান্ডেজ করছে। আসলে সে যখন রাতের বেলায় খালি পায়ে বাইরে বেরিয়েছিল তার পাটা ওখানেই কেটে গিয়েছিল আর সেখানেই আমরা জানতে পারি লেনন বাকি রেঞ্জারদের সাহায্যে রাতের বেলায় সেই লোকটিকে বাঁচিয়ে নিয়েছে আর তাদের লিডার লেননকে এই কাজটার জন্য বাহবা দিচ্ছে। লেনন সেই সময় তার লিডারের কাছ থেকে জানতে পারে এই লোকটি তার গার্লফ্রেন্ড সারার সঙ্গে এখানে কি ট্যুরে এসেছে, কিন্তু তার গার্লফ্রেন্ড এই জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে গেছে। লেনন তখনই বুঝতে পারে যে এই লোকটি আগের দিন রাতের বেলায় তার গার্লফ্রেন্ডের কথাই তাকে বলতে চেয়েছিল, যে তার গার্লফ্রেন্ড হঠাৎই তার সামনে থেকে কোথাও যেন উধাও হয়ে গেছে। লেননের পায়ের অবস্থা খারাপ দেখে তাদের লিডার তাকে ক্যাম্পে থাকার কথা বলে আর বাকি রেঞ্জারদের সারাকে খোঁজার জন্য এদিক ওদিক পাঠিয়ে দেয়। কিন্তু লেনন চাইছিল সেই মেয়েটিকে খুঁজতে যেতে আর তাদের সাথে রাতের বেলায় কি ঘটেছিল সেটা জানতে। তাই সে তার সিনিয়রের কথা না মেনেই সে নিজেই সারাকে খুঁজতে এবং তাদের সাথে রাতের বেলা কি ঘটেছিল সেটা জানতে এই জঙ্গলের মধ্যে একাই বেরিয়ে পড়ে। আর তখনই তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে আর সেখানে দেখানো হয় লেননের একটা ছোট্ট বোন ছিল, সেও একদিন এই জঙ্গলের মধ্যে হারিয়ে যায় আর তখন তারা সবাই মিলে তার বোনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার বোনকে তারপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর সে একটু জল খায়, তারপর তার স্মৃতি থেকে বেরিয়ে এসে বাস্তবে ফিরে আসে। দিন শেষে রাতের বেলায় লেনন যখন জঙ্গলে এদিক ওদিক হাঁটছিল ঠিক সেই সময় সে এক জায়গায় একটা রক্তমাখা কাপড় দেখতে পায় আর ঠিক একটু দূরেই সে একজন রক্তমাখা মেয়েকেও দেখতে পায়। লেনন সামনে গিয়ে দেখে মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে সারা। লেননকে দেখে মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি? লেনন তাকে বলে হ্যাঁ। তারপরেই মেয়েটা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। তারপর লেনন বাকি রেঞ্জারদের খবর দেয় এবং বাকি রেঞ্জাররা এসে সারাকে নিরাপদ একটা জায়গায় নিয়ে চলে যায়। লেননকে তাদের লিডার সারাকে খুঁজে বার করার জন্য বাহবা দেয়। তারপর তাদের লিডার রেগে লেননকে বলে যেহেতু তার নির্দেশ ছাড়াই সারাকে সে খুঁজতে গিয়েছিল তাই সে এখন থেকে বাকি 5 দিন তার নিজের ক্যাম্পেই থাকবে, বাইরে কোথাও বেরোবে না। এরপর তারা সবাই ওখান থেকে যে যার কাজে চলে যায়। এরপর লেনন যখন ক্যাম্পে ছিল সে তখন জানতে পারে আরও কিছু লোক এই জঙ্গলের মধ্যে নিখোঁজ হয়েছে, তাই সে তখন নিজেকে আর ধরে রাখতে পারে না। তারপর সে ক্যাপ্টেনের নির্দেশ ছাড়াই রাতের বেলায় তাদের খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। তারপর লেনন রাতের বেলায় এক জায়গায় একটা তাঁবু খাটিয়ে শুয়ে পড়ে এবং তাঁবুর বাইরে সে একটা হঠাৎ করে ছায়া দেখতে পায়। তাঁবুর বাইরে কে আছে সে বারবার জানতে চায় এবং লেনন বলে কে তুমি? যদি না বলো আমার কাছে বন্দুক আছে, আমি তোমার উপর গুলি চালিয়ে দেব। এটা বলার পর লেনন লক্ষ্য করে তার তাঁবুর বাইরে আর কেউ নেই। তারপর লেনন ভয়ে ভয়ে তাঁবুর বাইরে আসে এবং সে বাইরে এসে দেখে সে একটা ঝিলের পাশে এসে পড়েছে। এটা দেখে কিছুতেই সে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে ম্যাপে দেখেছিল এই ঝিলটা শহরের পাশে ছিল আর সে যখন এখানে আসছিল সে তখনও এই ঝিলটাকে দেখেছিল, কিন্তু ঝিলটার কাছে এত তাড়াতাড়ি কোনোভাবেই আসা সম্ভব ছিল না। তাই সে ভয় পেয়ে ওয়াকি টকির মাধ্যমে তার ক্যাম্পে যোগাযোগ করার চেষ্টা করে। আর ঠিক সেই সময় ওয়াকি টকির ওপার থেকে এক অদ্ভুত শব্দে বলতে শোনা যায় যে তুমি এখন একদম ঠিকঠাক জায়গায় আছো,
এই কথা শুনে লেনন ভয়ে যখন ছুটতে যাবে সে ওখানেই একটা গাছের শিকড়ে ঠোক্কর খেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপর সকাল হতেই লেনন ওই ঝিলের পাশে বালির ওপর একটা ম্যাপ আঁকতে শুরু করে। আর তখন সে তার সামনে একটা ওয়াকি টকিও দেখতে পায়। সে যখন সেটা নিতে যায় তখন তার পেছন দিকে গাছ থেকে একটা মেয়ে নেমে আসে। তারপর লেনন যখন সেই গাছটার কাছে যায় দেখে গোটা গাছের গায়ে রক্ত লেগে আছে। তারপর লেনন হঠাৎ করেই দেখে গাছের পেছন থেকে সারা বেরিয়ে আসছে এবং তার গোটা শরীরে রক্ত লেগে আছে। এই দেখে লেনন ভয়ে ছুটতে শুরু করে এবং এক জায়গাতে গিয়ে সে হাত দিয়ে চোখ মুখ চেপে ধরে বসে পড়ে। আর সেই সময় তার মনে হয় তার কানে কানে তার ছোট্ট বোন যেন কিছু বলে চলে যায়। এরপর লেনন ওখান থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে তার পরিচিত সেই বয়স্ক দুজন দম্পতিকে দেখতে পায় যারা তাকে এখানে জবের জন্য আসার সময় উইশ করেছিল। লেনন তাদের দেখতে পেয়ে তাদের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু তারা লেননকে দেখতে বা তার কথা শুনতে কিছুই পাচ্ছিল না। এই দেখে লেনন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর কিছু দূর যাবার পর সে একজন রেঞ্জারকে দেখতে পায় এবং রেঞ্জারটি তার দিকে তাকাতেই সে দেখে হুবাহু তারই মতো দেখতে একজন রেঞ্জার এবং সে সেই দম্পতির মধ্যে একজনকে গুলি করে মেরে দেয়। আর তারপর বলতে থাকে যেন তার হাত থেকে বন্দুকটা নিয়ে সে বাকি একজনকে মেরে দেয়। এই দেখে লেনন ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই সেই জঙ্গল থেকে বেরোতে পারছিল না। সে যতই পালানোর চেষ্টা করছিল সে ঘুরে ফিরে সেই জঙ্গলের মধ্যেই এসে পড়ছিল। এরপরই সে আবার সেই দুজন দম্পতিকে দেখতে পায় এবং দেখে সেই দম্পতির মধ্যে সেই লোকটি তার স্ত্রীর পেট থেকে নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে। আর এই দেখে সে আরও ভয় পেয়ে যায় আর সেখানেই সে বমি করতে শুরু করে। আর তারপরেই সে আবার দুজন দম্পতিকে দেখতে পায়। সে তখন তার বন্দুক দিয়ে তাদের দুজনকে মারতে যায়, কিন্তু তার সাহস ছিল না। আর তারপরেই সেই দুজন দম্পতি তার সামনে দিয়ে চলে যায়। এরপর লেনন সেখানে একা এদিক ওদিক ঘুরতে থাকে এবং সে লক্ষ্য করে সেই জঙ্গলের প্রতিটা গাছে যারা এখান থেকে মিসিং হয়ে গেছে তাদের সবার ছবি লাগানো আছে এবং তাদের মধ্যে তার বোনেরও একটি ছবি লাগানো আছে। এরপর লেনন সেই ঝিলের ধারে গিয়ে একটি ম্যাপ খুঁজে পায় আর সেই ম্যাপের সাহায্যে লেনন তার ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে ফিরে আসার পর লেনন নানা ধরনের দৃশ্য দেখতে পায় যা তাকে অবাক করে দেয়। সে দেখে তার মা আর তার ছোট্ট বোন সেখানে একসাথে বসে খাচ্ছে আর তার বোন চলে যাওয়ার পর তার মা তার নিজের হাতের আঙুলের মাংসগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। এরপর সে সেখান থেকে পালিয়ে সেখানে একটি বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। সেখানে ঢুকে সে তার বাবাকে দেখতে পায় এবং তার বাবা তার সামনেই একটা বাথটবের মধ্যে দাঁড়িয়ে নিজের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এইসব দেখে সে যখন আবার একটি ঘরে ঢোকে সেখানে দেখে অনেক মানুষ বসে আছে আর তার বাবা তার বোনের হাত ধরে দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটা কফিন বক্স আছে। সে সামনে এগিয়ে গিয়ে দেখে সেই কফিন বক্সের মধ্যে একটা কালো হরিণের রক্তাক্ত মৃতদেহ। এরপর সে একটা জুতো দেখতে পায়। তার বোন জঙ্গলে হারিয়ে যাওয়ার পর সে তার শুধুমাত্র এই রকমই একটা জুতো পেয়েছিল আর ঠিক সেই রকমই একটা জুতো এতদিন পর সে সেই ঘরের মধ্যে দেখতে পায় এবং সে সেটাকে নিজের কাছে রেখে দেয়। এরপর সে আবারও একটা ঘরে যায়। সেখানে গিয়ে দেখে পুরো ঘরে অনেকটা জল ভর্তি আছে আর সেখানে তার বোনকে দেখতে পায়। তারপরই তারা হঠাৎ করে চোখে আলো পড়ে। সে তাকিয়ে দেখে সামনে তার লিডার দাঁড়িয়ে আছে। সে মনে মনে ভাবতে থাকে এটা হয়তো তার মনের ভুল। তারপর সে লিডারের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি না আমার কল্পনা? তার লিডার তখন বলে না আমি সত্যি। তখন লেনন তার লিডারকে বলে সে মাটিতে পড়ে যাওয়ার পর তার মাথায় চোট লাগে আর তারপর থেকেই সে নানা রকম কিছু জিনিস তার সামনে দেখতে পাচ্ছে। তার লিডার তখন তাকে বলে যে তোমার মাথায় চোট লাগার জন্য নয়, এটা একটা অভিশপ্ত জঙ্গল আর এই জঙ্গলের কারণেই তুমি অন্যদের মতন নানান কিছু তোমার কল্পনায় দেখতে পাচ্ছ। আসলে এই জঙ্গল যাকে মনে করে তাকেই তার কাছে নিয়ে নেয়। এরপর তার লিডার তাকে বলে যে আমি শুরু থেকেই এই অভিশপ্ত জঙ্গলের কথা জানি, কিন্তু জানার পরেও আমি কিছুই করতে পারিনি। তোমার বোনের সাথেও এই রকমই একদিন হয়েছিল। আমি সব কিছু জেনেও তোমার বোনকে বাঁচাইনি, কারণ এই জঙ্গলে কেউ আসার পর সে যদি তার কল্পনায় এই রকম নানান কিছু জিনিস দেখতে পায় তখনই বুঝে নিতে হয় এই জঙ্গল তাকে নিতে চাইছে। আর সেই সময় কেউ যদি তাকে বাঁচিয়ে নেয় তাহলে তার বদলে তার নিজের প্রাণ দিয়ে দিতে হয়। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি লেনন যেহেতু এই জঙ্গলে হারিয়ে যাওয়া দুটো মানুষকে বাঁচিয়ে নিয়েছিল তাই এই জঙ্গল তাদের বিনিময়ে লেননকে নিতে চাইছিল। এই কথা বলতে বলতেই হঠাৎই তাদের লিডার কোথাও যেন উধাও হয়ে যায় আর লেননকে সেই ঘরের জলের মধ্যে থেকে কিছু হাত টেনে নিয়ে চলে যায়। আর তারপরে আমরা দেখি লেনন সেই ঝিলের মাঝখানে ভেসে উঠেছে
আর এই ঘটনার পর আমরা বুঝতে পারি যেহেতু তাদের লিডার লেননকে এই জঙ্গলের হাত থেকে বাঁচিয়ে দেয়, আর তার বদলে এই জঙ্গল তাদের লিডারকে নিয়ে নেয়। আর তারপর ওখানেই থাকা জ্যাকসন তাকে জল থেকে তুলে আনে এবং তার শরীরের অবস্থা খারাপ দেখে তাকে হসপিটালে ভর্তি করে দেয়। এরপর লেনন সুস্থ হয়ে যাওয়ার পর সে আবার সেই ন্যাশনাল পার্কের ডিউটিতে ফিরে আসে। এতদিনে সে অভিশপ্ত জঙ্গলের সব কথাই জেনে গেছে। এখানে ডিউটিতে আসার পর সে জানতে পারে একজন নিখোঁজ হয়ে গেছে। সে তাকে খুঁজতে বেরোয় এবং তাকে পেয়েও যায়, কিন্তু হারিয়ে যাওয়া লোকটি যখন তাকে জিজ্ঞাসা করে সে কি তার কল্পনা নাকি সত্যি, লেনন তাকে বলে আমি তোমার কল্পনা। এই বলে সে সেখান থেকে চলে যায়, কারণ লেনন এতদিনে তার লিডারের সব কথাগুলোর অর্থ বুঝতে পেরে গেছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়।